দেখো 4 নম্বর অঙ্কটা, দ্বিতীয় শ্রেণীর ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 6 মিটার, 4 মিটার ও 3 মিটার। 2 মিটার ইন্টু 1.3 মিটার মাপের একটি দরজা ও 1.4 মিটার ইন্টু 1.2 মিটার মাপের দুটি জানলা আছে। একই হিসাবে দ্বিতীয় শ্রেণীর ঘরের মেঝে সিমেন্ট করতে, জানলা ও দরজা রং করতে এবং ছাদ ও চারদিকের দেয়াল চুনকাম করতে মোট কত টাকা খরচ পড়বে হিসাব করি। দেখো তোমাদের 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর অঙ্কে যা বলা আছে ঠিক এখানেও তাই বলা আছে এবং একই রেট হিসাবে বলা আছে, ওখানে যেরকম বলা আছে 55 টাকা হিসাবে এখানেও সেটাই বলা আছে। আমরা এই অঙ্কটাই আজকে সলভ করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখে নাও, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এটা একটা ঘর, ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে 6 মিটার, প্রস্থ দেওয়া আছে 4 মিটার এবং উচ্চতা দেওয়া আছে 3 মিটার। বলছে মেঝে, এই জায়গাটা এটা ক্ষেত্রফল, সেই মেঝেটা সিমেন্ট করতে মোট কত টাকা খরচ পড়বে তার জন্য আমাদেরকে এটার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা প্রথমেই লিখব, তাহলে এটা আমরা জানি দৈর্ঘ্য আর প্রস্থটা জানি মেঝের। এবার তাহলে মেঝের ক্ষেত্রফল বের করব। তাহলে ঘরটির মেঝের ক্ষেত্রফল, ঘরটির মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার এবং প্রস্থ হচ্ছে 4 মিটার, এত বর্গ মিটার, 424 বর্গ মিটার। এটা হলো ক্ষেত্রফল, তাই তো? তাহলে 24 বর্গ মিটার হলো মেঝেটার ক্ষেত্রফল এবং প্রতি বর্গ মিটারে 55 টাকা হিসাবে 24 বর্গ মিটার সিমেন্ট করতে কত টাকা খরচ পড়বে। তো সুতরাং 55 টাকা হিসাবে 55 টাকা হিসাবে ঘরটির মেঝে সিমেন্ট করতে মোট খরচ পড়বে তাহলে 55 টাকা 1 বর্গ মিটারে, আমাদের এখানে 24, এত এটা হয়ে যাবে টাকা, এখানে হলো 4 5 20 13, 1320 হবে এত টাকা। তাহলে প্রথমে আমরা অঙ্কটার ক্ষেত্রে কি করলাম, মেঝেটার ক্ষেত্রফল বের করলাম। মেঝেটা যেহেতু সিমেন্ট করতে বলছে, ক্ষেত্রফল বের করে প্রতি বর্গ মিটারে 55 টাকা হিসাবে মোট কত টাকা খরচ পড়বে আমরা ইনটু করে দিলাম ক্ষেত্রফলটাকে, মোট এত টাকা। এটা একটা অ্যান্সার হয়ে গেল। এরপর বলেছে ওই ঘরের দরজা এবং জানলার রং করতে। তো দরজার মাপ দেওয়া আছে, তাহলে আমরা দরজার ক্ষেত্রফলটাকে বের করব। ঘরটির দরজার ক্ষেত্রফল, ঘরটির দরজার ক্ষেত্রফল, দরজার মাপ কত দেওয়া ছিল, 2 ইন্টু 1.3 এত বর্গ মিটার, ক্ষেত্রফল 13 দুগুণ 26 এত বর্গ মিটার। এটা হলো দরজার ক্ষেত্রফল। এবার জানলার ক্ষেত্রফল হচ্ছে দুটি জানলা আছে, তাহলে ঘরটির একটি জানলার ক্ষেত্রফল, একটি জানলার ক্ষেত্রফল কত, 1.4 ইন্টু 1.2 দেওয়া আছে, এত বর্গ মিটার। এটাকে গুণ করলে হচ্ছে এত বর্গ মিটার। তাহলে সুতরাং দুটি জানলার কত হবে, দুটি জানলার ক্ষেত্রফল হচ্ছে ইন্টু 2 করব, 6 3
বর্গ মিটার। তাহলে ঘরটির দরজার ক্ষেত্রফল আমরা বের করলাম এত বর্গ মিটার, একটি জানলার ক্ষেত্রফল বের করছি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করেছি, তো এত ক্ষেত্রফল। তো দুটি জানলা তাহলে 2 দিয়ে গুণ করলাম, মোট এত। তাহলে দরজা এবং জানলার, তাহলে ঘরটির দরজা ও দুটি জানলার, ঘরটির দরজা ও দুইটি জানলার মোট ক্ষেত্রফল। এটা আমরা যোগ করে দেব। দরজারটা কত বেরোচ্ছে 2.6 প্লাস এটা দুটো হলো 3.36 এত বর্গ মিটার। এটা জানলা এবং দরজার ক্ষেত্রফল। তো দুটোকে যোগ করলে হচ্ছে 5.96 বর্গ মিটার। তাহলে অঙ্কটা বলেছে দরজা ও দুটি জানলা রং করতে কত খরচ পড়বে। তো রং করার আগে আমরা ক্ষেত্রফলটা বের করে নিলাম। দুটি জানলা এবং একটি দরজার মোট ক্ষেত্রফল হলো এত, এবং প্রতি বর্গমিটারে 42 টাকা করে বলেছিল এর আগের অঙ্কে। তো প্রতি বর্গমিটারে 42 টাকা হিসেবে আমরা ওটাই লিখব। সুতরাং প্রতি বর্গমিটারে 42 টাকা হিসাবে দরজা ও দুটি জানলা রং করতে মোট খরচ হবে 5.96 ইন্টু 42, এত টাকা খরচ হবে। এটা করলে দেখছি কত হয়, ক্যালকুলেটারে 250.32 এত টাকা। তাহলে দুটি জানলা এবং একটি দরজা রং করতে মোট খরচ হবে এত টাকা। দেখো অঙ্কটা এত বড় আসে না, হয়তো বা এটা দিল দুটি জানলা এবং দরজা রং করতে কত টাকা খরচ পড়বে, অথবা মেঝেটুকু দিয়ে আরেকটা বললো, বা এতটুকু দিল। এর পরেও আছে যেটা আমরা 3 নম্বর অঙ্কে করেছিলাম, এই দুটো হলো অ্যান্সার। এটা হলো মেঝের সিমেন্ট করতে মোট খরচ, আর এটা হলো জানলা এবং দরজা রং করতে মোট খরচ এত টাকা হয়েছে। নেক্সট বলেছে অঙ্কটাতে বলেছে লাস্ট বলেছে ছাদ ও চারদিকের দেওয়াল চুনকাম করতে। তাহলে ছাদ এবং চারদিকের দেওয়ালে আমাদের আগে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ছাদ যেটা মেঝে থাকবে সেটাই ছাদ থাকবে, তো মেঝের ক্ষেত্রফলটা আমরা তাহলে জানি। এবার তাহলে আমাদের চার দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। একটা জিনিস এখানে আমি বলছি, চার দেওয়াল বলতে যদি আমরা এটাকে দেওয়াল ধরি, এই দিকটা এই দিকটা এই দিকটা এই দিকটা, এই দিকটা যেরকম সমান এই দিকটাও সেরকমই সমান, এই দিকটা আর এই দিকটা সমান, তাই আমরা এক দিকটা বের করলে আমরা দুদিকটা পাবো। তাহলে আমরা সেটাই বের করব। তাহলে বের করব চার দেয়ালের ক্ষেত্রফল। ঘরটির চার দেয়ালের ক্ষেত্রফল। তো চার দেয়ালের ক্ষেত্রফল আমরা এক সাইডের যদি বের করি, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে যখন উচ্চতাটা থাকবে, যদি এটা ঘর হয়ে থাকে, ঘরের এই উচ্চতাটা হচ্ছে আমাদের প্রস্থ হিসেবে ধরবো, এটা হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যটা আমাদের একই রইলো, মেঝে যেটা রইলো উপরে এটাই রইলো। তাহলে এখানে এইটা দুই সাইডেই আছে, সেই জন্য আমরা লিখব 2। আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে, এখানে দৈর্ঘ্য বলতে এখানে 6ই থাকছে, প্রস্থ বলতে এখানে উচ্চতা আসছে, উচ্চতা হলো 3। তাহলে এটা একটা হলো প্লাস, আর অপোজিট সাইডেরটা হচ্ছে কি, এটাও 2 হবে, কারণ দু সাইডে একই আছে সাইজ 2।
ইন্টু এখানে দৈর্ঘ্য কত, এখানে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থটা দৈর্ঘ্য হিসেবে ধরবো, অর্থাৎ 4 আর উপরে হলো 3, তাহলে একটা হলো 4 ইন্টু 3, এত কি বর্গমিটার। ঠিক আছে, অঙ্কটা দেখো 4 দেয়ালের ক্ষেত্রফল, আমরা শুধু 4 দেয়ালের ক্ষেত্রফল বের করছি। তো এখানে কিন্তু আমরা ছাদের ক্ষেত্রফল মানে মেজের ক্ষেত্রফলটা আমরা বের করেছিলাম, মেজের ক্ষেত্রফল এবং ছাদের ক্ষেত্রফল একই হবে, যেটা আমরা প্রথমে বের করেছিলাম 24 বর্গমিটার, এটা আমরা প্রথমে বের করেছিলাম। তো এটাই হলো মেজের ক্ষেত্রফল, এটাই হলো ছাদের ক্ষেত্রফল, এটা আর আমরা এখানে লিখছি না, এত বড় লেখার কোনো দরকার নেই। এখানে আমরা শুধু 4 দেয়ালের ক্ষেত্রফল বের করছি, দু সাইডে একই রইলো, তার জন্য 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এখানে প্লাস 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দুই সাইডের দেওয়াল সেই জন্য 2, এখানেও দুই সাইডের দেওয়াল সেই জন্য 2। তো এখানে হলো 60 বর্গমিটার এখানে যোগ হয়ে যাবে আমাদের ছাদ। ঘরটির 4 দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল, অথবা আমরা এখানে একবারই বের করতে পারি, আমরা 4 এখানে দরজা এবং জানলার ক্ষেত্রফলটা আমরা এখান থেকে বিয়োগ করে দিতে পারি, তারপরে লাস্টে গিয়ে যোগ করতে পারি, অথবা একসঙ্গে লিখতে পারি 4 দেওয়াল ছাদের ক্ষেত্রফল 60 আমরা পেলাম 4 দেওয়ালের, প্লাস হচ্ছে ছাদের ক্ষেত্রফল হচ্ছে 24, তো বর্গমিটার 84 বর্গমিটার। আমরা যদি এখানে লিখে দিতাম, এখানে প্লাস দিয়ে যদি লিখে দিতাম 6 ইন্টু 4, অর্থাৎ মেজের ক্ষেত্রফলটাই হচ্ছে ছাদের ক্ষেত্রফল, তাহলে আমাদের একসঙ্গে উত্তরটা বের হয়ে গেল। যদি এটা কেউ বুঝতে অসুবিধা হয় এত বড় অঙ্ক, যার জন্য আমি এখানে ভেঙে লিখলাম। তো ঘরটির 4 দেওয়াল ও ছাদের ক্ষেত্রফল, এটা হলো মোট ক্ষেত্রফল। এবার আমাদের বের করতে হবে, যেহেতু ঘরটার দুটো জানলা আছে, একটি দরজা আছে, আর জানলা এবং দরজার আমরা মোট ক্ষেত্রফল কত বের করেছিলাম, এটা হলো মোট ক্ষেত্রফল। তো এটা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের জানলা এবং দরজা বাদে কী বেরোবে, জানলা এবং দরজা বাদে মোট যে ক্ষেত্রফলটা আমরা পাবো, তাহলে লিখব, সুতরাং দরজা ও জানলা বাদ দিয়ে, তাই তো, বাদ দিয়ে 4 দেয়াল ও ছাদের ক্ষেত্রফল, এখানে লিখছি 4 দেওয়াল এবং ছাদের ক্ষেত্রফল, তাহলে আমাদের মোট ক্ষেত্রফলটা হলো 84, সেখান থেকে আমরা জানলা এবং দরজাটা বাদ দিয়ে দিচ্ছি 5.96 এত বর্গমিটার। আমরা এখানে পাচ্ছি 6 ধরলাম 04 এত বর্গমিটার। এটা হলো জানলা এবং দরজা বাদ দিয়ে 4 দেওয়াল এবং ছাদের মোট ক্ষেত্রফল, এটাকেই আমাদের চুনকাম করতে বলেছিল। তো 4 দেওয়াল এবং ছাদ চুনকাম করতে তাহলে মোট কত টাকা খরচ পড়বে বলছে, 6 টাকা হিসাবে, তাহলে আমরা ওটাই লিখব। সুতরাং 6 টাকা হিসাবে 6 টাকা হিসাবে 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে মোট খরচ পড়বে, চুনকাম করতে মোট খরচ পড়বে কত ছিল এখানে, এটা হচ্ছে 78.04 ইন্টু 6,
এটা টাকা হয়ে গেল। মোট হচ্ছে এখানে 462 টাকা 24 পয়সা। তাহলে মোট খরচ পড়লো এটা। এটা আমরা অ্যান্সার লিখতে পারি যদি আমাদের এটা শুধু চায় যে 4 দেওয়াল এবং ছাদ চুনকাম করতে কত টাকা খরচ পড়বে। আর টোটাল ঘরটার যদি বলে তাহলে আর একটা অ্যান্সার লাইন আমরা করে নিব, সেটা হচ্ছে মোট খরচ, অর্থাৎ টোটাল যে খরচটা পড়লো সেটা। তো টোটাল খরচ কী কী ছিল আমাদের আগে লিখছি। সুতরাং মোট খরচ পড়বে, খরচ পড়বে কি কি করেছিলাম, সিমেন্ট করেছিলাম, রং করেছিলাম আর চুনকাম করেছিলাম। তো টোটাল খরচ হচ্ছে ওখানে 1320 টাকা ছিল, প্লাস আসলো কত 250 টাকা 32 পয়সা, প্লাস এখানে আসলো 468.24। এটা যদি টোটাল বলে টোটাল কত টাকা খরচ হয়েছে তাহলে আমরা এভাবে লিখবো। আর যদি টোটাল না বলে এটা চুনকাম এবং 4 দেওয়াল এবং ছাদটা চুনকামের কথা বলে তাহলে আমাদের উত্তরটা হবে এটা। তাহলে এখানে 3টা উত্তর হয়ে গেল। এটাকে আমরা টোটাল করে দিলাম। এখানে টোটাল হচ্ছে 5683 এত টাকা। এটা হলো অ্যান্সার। একদম সহজ। যদি প্রথম অঙ্কটা তোমরা বুঝে থাকো, এর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম, তাহলে এই অঙ্কটা অবশ্যই পারবে। এরপরে আমরা নেক্সট, এটা এই পর্যন্ত হয়ে গেল। তো পরে অঙ্কগুলো দেখো করে দেওয়া আছে, তো আমি জাস্ট একটু বলে দিচ্ছি তোমাদেরকে ছবিটা দেখে দেখে। বলছে আমাদের স্কুলের পিছনের দিকে আয়তক্ষেত্রাকার খেলার মাঠ আছে। ওই খেলার মাঠের দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 20 মিটার। ওই খেলার মাঠের ভিতরের চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। তো ভিতরের চারদিকে বলতেই ছবিটা ফলো করো। এখানে এটা হলো ভিতরের চারদিকে এই যে 3 মিটার চওড়া, এই রাস্তাটা হচ্ছে চওড়া 3 মিটার, 3 মিটার চওড়া একটা রাস্তা আছে এই খেলার মাঠ। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা করবে কি, যখন মোট যেটা দেওয়া থাকবে, যেমন এখানে দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ দেওয়া আছে এখানে 20 মিটার, তখন এটার ক্ষেত্রফল খুব সহজেই বের করে নেবে, যেটা এখানে বলা আছে। তো আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল 40 × 20 বর্গমিটার। তো এটাকে আমরা ক্ষেত্রফলটা বের করে নিলাম। এরপরে রাস্তা বাদে তাহলে কী করব, রাস্তা বাদে সেই মাঠটার দৈর্ঘ্যটা আগে বের করব, তারপরে প্রস্থটা। তো দৈর্ঘ্য বের করার ক্ষেত্রে দেখো এখানটায় যে 40 মিটার আছে, তো রাস্তা চওড়া হচ্ছে 3 মিটার, কি এদিকেও 3 মিটার আছে এদিকেও 3 মিটার আছে, তাহলে 3 3 6 বাদ যাবে 40-এর থেকে। তাহলে 40 মিটার মাইনাস এখানে 2 × 3 মানে 2 বার। আমরা এখানে যদি লিখতাম 3 + 3 তবু হতো, কারণ এদিক থেকে 3 এদিক থেকে 3, দুপাশে 3 আছে বলে আমরা 2 × করেছি। তো অঙ্কটা যদি আমরা এখানে 3 + 3 লিখতাম তাও হতো। তো 6 বাদ যাবে, 6 বাদ গিয়ে হলো 34। এটা হলো রাস্তা বাদে। তো এবার রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার মাঠের প্রস্থ বের করব। এখানেও সেম, এদিকে হলো 20 আছে, তো এদিকেও কি 3 মিটার চওড়া, এদিকেও 3 মিটার চওড়া, তাই আমরা এখানে 2 × 3 লিখেছি, বা এখানে 3 + 3 লিখতে পারতাম। তো 20 থেকে 6 বাদ দিলে 14 মিটার। তাহলে আমাদের টোটাল ক্ষেত্রফল বেরোলো এটা গুণ করে দিলাম 40 এবং 20, তাহলে আমাদের এখানে একটা ক্ষেত্রফল বেরোবে, এবং মানে এটা রাস্তা সমেত বেরোবে, এবং রাস্তা বাদে যেটা বেরোবে এটার ক্ষেত্রফলটা আমরা বের করে নেব দৈর্ঘ্য × প্রস্থ দিয়ে। যেটা পাবো আমরা মোট ক্ষেত্রফল থেকে এটা যদি বিয়োগ করে দিই তাহলে এই অঙ্কটা হয়ে গেল। মোট ক্ষেত্রফলটা আমরা বের করে দেবো, রাস্তা সহ একটা, রাস্তা বাদে একটা, দুটো ক্ষেত্রফল বিয়োগ করে দিলে যেটা থাকে সেটাই হলো ক্ষেত্রফল। এবং প্রতি বর্গমিটারে লাস্টে কত বলেছে, প্রতি বর্গমিটারে 55 টাকা হিসেবে কত খরচ হবে, আমরা বিয়োগ করার পরে যে ক্ষেত্রফলটা পাবো সেটাকে আমরা 95 দিয়ে গুণ করে দিলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। এই অঙ্কগুলো অনেক সময় আসতে পারে। নেক্সট এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 7 নম্বর অঙ্ক। বলছে প্রতিটি রঙিন কাগজে কালো রং কতটা জায়গা জুড়ে আছে দেখি। এই কালো রং, এটা ওই একই অঙ্ক, এটা মোট ক্ষেত্রফল দেওয়া আছে, এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এখানে 12 সেন্টিমিটার এবং এখানে দেওয়া আছে 8 সেন্টিমিটার। তো এখানে চওড়াটা কত বলছে, কালো যেটা আছে সেটা চওড়া হচ্ছে
2 সেন্টিমিটার। তাহলে এটা আমরা মোট ক্ষেত্রফলটা আমরা আগে বের করব। রাস্তা সমেত কাগজের ক্ষেত্রফল, এখানে রাস্তা সমেত দেওয়া আছে, যাই হোক কাগজ তো এত বড় ইস্যু হয় না, যাই হোক যেটাই বলুক, তো সেখানে আমরা এর ক্ষেত্রফলটা মোট ক্ষেত্রফলটা বের করে নেব। যদি কাগজের টুকরো বলে তাহলে মোট কাগজের টুকরোর ক্ষেত্রফলটা আগে বের করে নেব, তারপরে কালো রঙেরটা বের করে নেব। তো এখানে হচ্ছে 12, এখানে লিখবো আমরা 8, দুটোকে ইনটু করলে আমাদের ক্ষেত্রফলটা বেরোবে। তারপরে কালো রঙের রাস্তা মানে এটা, তাহলে আমরা আগে কি বের করব, তাহলে এটা বের করতে গেলে আমাদের এখান থেকে বিয়োগ করতে হবে, 8-এর থেকে এদিকে 2 বাদ যাবে, এদিকে 2 বাদ যাবে। তো কত হলো, 4 4 বাদ দিলে 4 থাকবে, এখানেও 2 2 4 বাদ যাবে, এখানে থাকবে 12 থেকে 2 2 4 বাদ যাবে, 8 হবে। 8 ইন্টু এটার ক্ষেত্রফল হবে 8 ইন্টু 4, 4টা 32 হবে। তাহলে কালো রঙের রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। ঠিক আছে, নেক্সট এখানে দেখো কালো রঙের, এই আমরা কালো রঙের দাগটা, আমরা কালো রঙের রাস্তা দুটি সবুজ রঙের কাগজের একেবারে মাঝখান দিয়ে আটকেছি, তাই 4টি সবুজ রঙের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র পেয়েছি। 4টাই সমান বলেছে, তাহলে এখানে মোট ক্ষেত্রফলটা দেওয়া আছে, আমরা যদি মোট হিসাবে বের করি তবুও হবে, অথবা রাস্তাটা আমরা শুধু এটাও বের করতে পারবো, অথবা 4 টুকরো আমরা বের করে নিতে পারবো। তো 4 টুকরোর মধ্যে 1 টুকরো যদি আমরা বের করে নেই তাহলে আমরা 4টা পেয়ে যাব। তাহলে এখানে বের করতে গেলে 28, এখানে হচ্ছে 4, তাহলে 28-এর থেকে 4 একটা বাদ যাচ্ছে এখানে, আবার এদিকেও কি 4 বাদ যাচ্ছে, তাহলে আমরা 2 টুকরো পাবো, অর্থাৎ আমাদের অর্ধেক অর্ধেক হয়ে যাবে। তাহলে এটার অর্ধেক এটা আমরা গুণ করে দেবো, তাহলে আমরা একটা করে ক্ষেত্রফল পাবো, তাহলে 4টা পাবো। আর মোট ক্ষেত্রফলের সঙ্গে ওই 4টাকে বিয়োগ করলে আমাদের এই কালো রঙের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। খুবই সহজ। এক্ষেত্রে সবসময়ের জন্য মনে রাখতে হবে মোট ক্ষেত্রফলটা আগে বের করতে হবে, যে মোট যেটা দেওয়া আছে এই দৈর্ঘ্য আর প্রস্থ, এটাকে আমরা করে নিলাম। তারপরে এখানে যদি আমরা এই রাস্তাকে ক্ষেত্রফল এটা যদি বাদ দিয়ে করি তাহলে আমাদের এই একটার ক্ষেত্রফল, এটার কি দৈর্ঘ্য বের করব, এটা দৈর্ঘ্য বের করতে গেলে এটা কি মাঝ বরাবর আছে, তাহলে এটা অর্ধেক অর্ধেক হবে, তাহলে এখানে অর্ধেক হচ্ছে, তাহলে এখানে আমাদের কি যাচ্ছে 4 বাদ যাচ্ছে, তাহলে 4 বাদ দিলে কি অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে, 4 বাদ দিলে কত হবে 24, 24কে আমরা আবার 2 দিয়ে ভাগ করব, কারণ 2 টুকরো আছে এখানে, 12 12 হয়ে যাবে। তারপরে এখানেও সেম, এখানে 18 আছে, 18 থেকে আমরা এখানে 4 বাদ দেব, তাহলে থাকবে 14, 14কে আবার 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 6, এই 7 7 হবে। তো 7 প্রস্থ আর হচ্ছে এখানে দৈর্ঘ্য বেরোবে, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু করে দিলে একটার বেরোবে, 4টা খণ্ডের বের করব, 4টার টুকরো সবুজ টুকরোর ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তারপরে মোট ক্ষেত্রফল থেকে এই 4টা টুকরোর ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিলেই কালো রঙের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। ওকে।